নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দুর্গাপূজার ইতিহাস, তার রূপ, পটভূমি, প্রতীকতা ও সংস্কৃতি। দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক ও ভক্তিমূলক অভিযাত্রা। তাহলে শুরু করি। 3, 2, 1! দেবী দুর্গা একজন পুরাতন হিন্দু দেবী, যিনি শক্তি বা নারী শক্তির প্রতীক। হিন্দু পুরাণ ও ধর্মগ্রন্থে দেবীর বিভিন্ন রূপ ও অঙ্কন রয়েছে, যেমন দেবী মষ্টম্য, দেবী মাহাত্ম্যা বা চণ্ডী। দেবী মষ্টম্য গ্রন্থে বর্ণিত রয়েছে, যখন রাক্ষসী শক্তির প্রকাশ ঘটে, তখন দেবী দুর্গা প্রজাপতি দেবতা ও প্রকৃতির সমন্বয় রক্ষা হিসেবে অবতারিত হন। এই পুরাণ ও ধর্ম মন্তব্যগুলি ভারতীয় উপমহাদেশে দুর্গাপূজার পার্থিব ভিত্তি। প্রাচীন সময় দুর্গাপূজার মতো দেবী আরাধনা হিন্দু সমাজে বহু যুগ থেকে ছিল। গ্রাম্য ও উপজাতিগত সমাজে শূন্যস্থান ও প্রাকৃতিক বল, পাহাড়, নদী, গাছ, প্রকৃতি ও নারী শক্তি, মা প্রকৃতির মিলে নবীন মানসিকতা গড়ে তোলে। তবে দুর্গাপূজা হিসেবে একটি সংগঠনমূলক বৃহত্তর উদযাপন রূপ পায় মধ্যযুগ থেকে আধুনিক যুগে। মধ্যযুগে বাঙালিরা ও পূর্ববঙ্গের হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেবী আরাধনার উৎসব ধাপে ধাপে প্রসারী হয়। মুঘল ও সুলতান বংশের শাসনের সময় বিভিন্ন সময়ে দেবীর পূজা কিছু সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হলেও গ্রামীয় ও গোপনভাবে এটি চালু ছিল। কালকালের বেঙ্গলেই দুর্গাপূজা একটি জনসাধারণের উৎসবে রূপ নেয়। যমুনা বা হাওড়া অঞ্চলে ধনাঢ্য জমিদার ও শাসক গোষ্ঠী ও শিক্ষিত উচ্চবিত্ত বড় পরিবার, ব্রাহ্মণ, বণিক এই উৎসবকে গ্ল্যামার ও সামাজিক মর্যাদার অংশ হিসেবে গ্রহণ করেছিল। তারা উদ্যোগ নিত পাণ্ডাল, আলোকসজ্জা, বৈঠক, সাংস্কৃতিক কর্মসূচি একটি বৃহৎ সামাজিক মিলনক্ষেত্র তৈরি করতে। অনেক সময় এই পাণ্ডাল, প্রতিমা ও প্রভার প্রারম্ভ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্ষেত্র। ধীরে ধীরে শুধুমাত্র জমিদার বা বড় পরিবার নয়, সাধারণ গলিবাসী, বর্বরিক গ্রুপ, তারা একত্রিত হয়ে পুজো আয়োজন করে। এই ধরনের সামাজিক উদ্যোগ, কমিউনিটি পূজা, ভেঙে দেয় শ্রেণীভেদ। পুজো হয়ে ওঠে সকলের, ধর্মীয় ও সামাজিক মিলনের একটি উৎসব। আজকের দিনে কলকাতা ও পূর্ববঙ্গের সঙ্গে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, আমেরিকা, ইউরোপে দুর্গাপূজা ব্যাপকভাবে উদযাপিত হয়। মহালয়া যুগান্তর সূচনা, পিতৃতর্গাল শেষে, অমাবস্যায় শুরু, দেবী মাতার আগমন সূচনা। প্রথম দিন ষষ্ঠী, পায়ে ধরা, দীপ্রজ্বলন, দেবীর স্বাগত। সপ্তমী, দেবীর বরণ, মণ্ডপে সাজসজ্জা ও অঞ্জলি। অষ্টমী, নারায়ণী পূজা, লাখো প্রদীপ, শুভ দিনের অংশ। নবমী, কুমারী পূজা, দোধন, শেষ অঞ্জলি। দশমী, বিজয়া, প্রতিমা বিসর্জন, পূজার অন্তিম রথযাত্রার মতো প্রস্থান। প্রতিটি দিনে নির্দিষ্ট মন্ত্র, অঞ্জলি, পুরোহিতের কাজ ও মণ্ডপোৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দশমীতে সাধারণত দোলন, বায়না, মঙ্গলধ্বনি, স্লোগান সহ চরিত্রপূর্ণ মিছিল ও প্রতিমা বিসর্জন। দেবী দুর্গার প্রতীক হিসেবে শক্তি ও সংগ্রাম। দেবী দুর্গা তার 10 হাতে অস্ত্র ধারণ করে ইঙ্গিত দেয় যে শক্তি ও সংঘর্ষকে জয় করা যায়। শূন্য থেকে সৃষ্টি, দানবদের সঙ্গে যুদ্ধ ও পরাজয়, অর্থাৎ অন্ধকার থেকে আলোর যাত্রা। নারী শক্তি ও মর্যাদা, নারীকে দেবীরূপে গ্রহণ, পুরুষ মহিলা সমতা ও সম্মান। সামাজিক ও সাংস্কৃতিক দিক, এটি সম্প্রীতি ও সামাজিক বন্ধন গড়ে তোলে। সবাই মিলে উৎসবে অংশগ্রহণ, সামাজিক ঐক্য। শিল্প ও কারুশিল্পর বিকাশ, মণ্ডপ নকশা, আলোকসজ্জা, প্রতিমা নির্মাণ, থিমভিত্তিক শিল্পকর্ম। সঙ্গীত, নৃত্য ও সংস্কৃতি, নাটক, পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান আসে। অর্থনৈতিক চেনা, হাতকর্ম,
তাঁবু নির্মাণ, পণ্য বিক্রি ও পর্যটন উত্তেজনা। থিম ভিত্তিক পান্ডাল প্রতিযোগিতার ভাগ্য। প্রতিমা সাজিয়ে থিম, পরিবেশ, ইতিহাস, সামাজিক বার্তা তৈরি। লাইভ স্ট্রিমিং, ডিজিটাল প্রচারণা ও সোশ্যাল মিডিয়া। পুজো আজ প্রযুক্তির সঙ্গে মিশে আছে। পরিবেশ সচেতনতা, পলিথিনবিহীন পুজো, মৃন্ময় মূর্তি, জৈব রং। নগরী ও গ্রামের পুজোর মধ্যে পার্থক্য কমে আসছে। গ্রামের পুজো বড় ঢঙে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রসারণ। বিদেশের শহরগুলোতে কমিউনিটি দুর্গাপুজো, সেই সঙ্গে পূজার মাধ্যমে সংস্কৃতি বিস্তার। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানব হৃদয়ের আহ্বান, নারী শক্তি ও সৃষ্টিশীলতা, সামাজিক বন্ধন ও সংস্কৃতির মিলনক্ষেত্র। প্রতি বছর যখন দুর্গা মায়ের আগমন ঘটে, সেই সঙ্গে আসে আধুনিকতা ও ঐতিহ্যের এক অদ্ভুত সেতু। আমরা আশা করি এই ভিডিও আপনাদের পুজোর ইতিহাস ও গভীরতা বুঝতে সহায়ক হবে। যদি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন এবং আপনার পছন্দের পুজো স্মৃতি কমেন্ট করবেন। ধন্যবাদ।